কিরে মামা, আজকে এত তাড়াতাড়ি আসতে বললি যে? শীতের মধ্যে এত সকালবেলা আসা যায়? আমি আসতে পারলে তোরা পারবি না কেন? আচ্ছা যাই হোক, শীত তো চলে আসছে, এবার ব্যাডমিন্টন খেলবি কোথায়? হ্যাঁ, 12টা জায়গা দেখতে হবে। তবে যাই করস মামা, এবার কিন্তু রফিক মিয়ার বাড়ির আশেপাশে কোর্ট করা যাবে না। হ্যাঁ, লাইনম্যান দেয় না, পরে রাতের বেলা খেলতে পারে না। এবার কিন্তু রাতের বেলা খেলার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা ব্যবস্থা করতে হবে। ক্রিকেট খেলার আসল মজাই তো হলো রাতে। তাহলে চল। আচ্ছা মামা, চল কোর্ট কাটার ব্যবস্থা করি। কোর্ট বানাবি কোথায়? আরে আগে চল দেখি কোনখানে বানানো যায়। বাজারের আশেপাশে করলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, বাজারের আশেপাশে হলে যদি ফেদার নষ্ট হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আরেকটা কিনে আনা যাবে। তাহলে চল। হ্যাঁ আচ্ছা চল। আচ্ছা মামা, ব্যাডমিন্টন কোর্ট কাটার জন্য এই জায়গাটা কেমন হয়? হ্যাঁ, জায়গাটা তো ভালো হয়। হ্যাঁ, নিচে ফ্লোর আছে, খেলতে অনেক সুন্দর হবে। চলো কোর্ট বানানোর জন্য কাজ শুরু করি। আচ্ছা চলো কাজ শুরু করা যাক। আচ্ছা মামা, আমাদের তো কোর্ট কাটা শেষ, এখন আমাদের নেটের প্রয়োজন, লাইটের প্রয়োজন, র্যাকেটের প্রয়োজন, ফেদারের প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এখানে তো 4-5 হাজার টাকার প্রয়োজন। হ্যাঁ আচ্ছা মামা, আমরা 500 টাকা করে দিই। 500 টাকা? আমার কাছে এত টাকা নাই, আমি দিতে পারবো না। তুই টাকা দিছিস কবে? কিছুদিন আগে বিরিয়ানি পার্টি দিছি, ওই সময় সবার থেকে 100 টাকা করে নিছিলাম। তুই 50 টাকা দিয়েছিস, তাও আবার খাওয়ার সময় সবার আগে খাইছিস। আমার পেট থেকে অর্ধেক মেরে দিছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা মামা, তোর কাছে কত আছে বের কর। আমার কাছে 380 টাকা আছে মনে হয়। আচ্ছা দে, সমস্যা নেই, বাইকগুলো আমি ব্যবস্থা করবো। তোরা কি দেখছিস? তোর টাকা দে। আমিও দিতেছি, দাঁড়া। আচ্ছা চল, আমাদের তো টাকা ব্যবস্থা হলো, এবার চল বাজারে গিয়ে আমরা নেট টেট কিনি, জিনিসপত্র কিনি, চল। মামা এই দোকানটা মনে হয় ভালো হবে, চল এখান থেকে র্যাকেট কিনি। আঙ্কেল, আমাদেরকে ভালো মানের 2 জোড়া র্যাকেট দেখান তো। হ্যাঁ, র্যাকেটগুলো ঠিক আছে, এরকম আরো 3টা দেন। আর নেট আছে আপনার কাছে? ভালো মানের নেট, একটা নেট দেখান। র্যাকেটগুলো কিন্তু সেই, আর নেট তো মামা একের ক। চল নেট লাগানো শুরু কর, তারপর খেলা শুরু করব। আচ্ছা মামা, নেট লাগানো তো শেষ, তাহলে চল আমরা খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, খেলা শুরু করা যাক। আমি কিন্তু নাজমুলের দলে থাকবো। আচ্ছা আয় তাহলে। জিশান, আমি আর রাকিব বিএস, তুই আর ইদ্রিস। ওকে মামা, সমস্যা না, আমি ব্যাডমিন্টনে প্রো। তুই ব্যাডমিন্টনের প্রো হলে, নাজমুল আল্ট্রা প্রমিক্স। আচ্ছা যাই হোক, আগে খেলা শুরু করি, তারপর দেখা যাবে। আচ্ছা তাহলে খেলা শুরু করি। তুই টাকা কম দিছ, তুই কম খেলবি। আচ্ছা ঠিক আছে, খেলা শুরু কর। রাকিব, জামাটা আমার খুলে ফেল, খেলা শুরু করলে গরম লাগবে। নেট খুলে ফেল। মামা ফেদারটা দিয়ে দে, আমি সার্ভ করি। ফেদার যেহেতু আমাদের কাছে আছে, তাহলে সার্ভ আমরা করব। আচ্ছা ঠিক আছে, কর। আচ্ছা মামা, একটা বাজি হয়ে যাক তাহলে। আচ্ছা ঠিক আছে। তুই হারলে তুই আমাকে 500 টাকা দিবি, আর আমি যদি হারি তাহলে তোকে 500 টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, খেলা শুরু কর।
কিরে মামা, নীলে হারে দিয়ে বলছিলি না? এখন তো তোর 2 পয়েন্ট আর আমার গেম বল। খেল খেল। মামা এটা কিন্তু গেম বল, একটু জোরে মারিস। ওকে ওকে। এই টাকা দাও, তুমি বাজি ধরছো এখন হেরে গেছো, টাকা দাও। না আমি এটা মানি না, কাকের জন্য আরে টাকা দে, তুই বাজি ধরছো এখন, তুই টাকা দিতে হবে। কেন বাজি ধরছিস কেন? কাক এটা ধর। টাকা দাও। এখানে কি হয়েছে? তোমরা কি নিয়ে ঝামেলা করতেছো এখানে? ভাই আপনি বিচার করে দেন। ভাই আপনি সঠিক বিচার করবেন। আর হয়েছেটা কি সেটা বলো। ভাই আসলে আমরা র্যাকেট খেলে বাজি ধরেছিলাম, যদি ও হেরে যায় তাহলে ও আমাকে 500 টাকা দিবে, আর যদি আমি হেরে যাই তাহলে আমি তাকে 500 টাকা দিব। কিন্তু এখন সে হেরে যাওয়ার পর সে টাকা দিচ্ছে না আমাকে। ভাই আমি হারি নাই, ওরা আমার সাথে দুলিমারি করতেছে, কাকের জন্য আমি দেখিনি। না ভাই, ও সবসময় খেলা চিটিং করে, আজকে চিটিং করতেছে। হ্যাঁ, দেশে না আগে এরকম করতো। থামো তোমরা। তোমরা কি জানো না পবিত্র কোরআনে বাজি ধরা হারাম? সব ধরনের জুয়া বা বাজি ইসলামে অবৈধ। আল্লাহ তাআলা মদ, জুয়া ইত্যাদি এগুলোকে হারাম বলেছেন এবং এগুলো থেকে দূরে থাকা ভালো। জুয়া বা বাজি এগুলো থেকে যে টাকাগুলো ইনকাম করো ওগুলো সব হারাম, এবং যারা হারাম খায় তারা জান্নাতে যাবে না। ভাইয়া এত বড় গুনাহ জানলে আমরা কখনোই বাজি ধরতাম না। আচ্ছা ভাইয়া, বাজি ধরে খেলে তো গুণ হবে, আর যদি বাজি না ধরে খেলে তাহলে কি গুণ হবে? র্যাকেট খেলা একটি শরীরচর্চা খেলা, এটা খেললে গুনাহ হবে না। তবে জুয়া বা বাজি ধরা থেকে তোমরা দূরে থাকো। জি ভাই, আমরা আর এই ধরনের কাজ করব না। ভাই আমরা তো জানতাম না যে বাজি ধরা এত বড় গুনাহ। আমরা যা করছি এতদিন তার জন্য তওবা করে নিব, আর আজ থেকে আমরা জীবনে এই ধরনের কাজ করব না। ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা নাজমুল, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আমরা রাত্রে খেলবো না? আরে পাগলা, র্যাকেট খেলার মজা তো হলো রাতে। রাতে যখন শীত লাগবে তখন র্যাকেট খেলা শুরু করব, দেখবি শীত কোথায় পালিয়ে যাবে। তা তো বুঝলাম, এখন রাতে তো ওই যে অন্ধকার না, বল টল লাগবে না, এগুলোর ব্যবস্থা তো করতে হবে আগে। সেটাই তো ভাবতেছি, কোথা থেকে লাইন নেওয়া যায়। গতবারের কথা কি মনে আছে? আমাদেরকে কেউ লাইন দেয় নাই। রফিক মিয়া তো দুনিয়া বাঁকা দিয়েছে, ওর বাড়ি থেকে লাইন চেয়েছি বলে। এবার কারো বাড়ি থেকে লাইন নেওয়া যাবে না। ওটাই তো ভাবতেছি, কারো বাড়ি থেকে যদি লাইন না নিই তাহলে লাইনটা নিব কোথা থেকে? নাজমুল সাইডে দেখ। মেইন লাইন থেকে? মেন লাইন থেকে, এতে আমাদের টাকা খরচ হবে না, বাকিটা তুই ভেবে দেখ। মেন লাইন থেকে লাইন নেওয়া কিন্তু অনেক বিপজ্জনক। তাই বলে খেলবো না নাকি? আচ্ছা চল লাইনের ব্যবস্থা করি। মামা এই খাম্বা থেকে লাইন নিলে কেমন হয়? হ্যাঁ ভালো হবে, এটা থেকে মারি দি, চল। আচ্ছা, ও তুই 5টা নিয়ে আস। হ্যাঁ বাসটা দেখি শুনে লাগাই, বাসটা কিন্তু ভিজে সাইজ কিন্তু। আরে সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপারে মনে লাগাইছি অনেক, চবে না। কি হলো? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, হাসপাতালে নিয়ে চল, জলদি জলদি চল 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 চল। নাজমুল আপাতত ঠিক আছে, 2-1 দিনের মধ্যে উনি ঠিক হয়ে যাবে। যদি একটু লেট করতেন তাহলে ওনাকে বাঁচানো যাইতো না। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, ওগুলা খাওয়াইলে তো ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আসে নাজমুল, তোমার কি হয়েছে? তোমার শরীর এখন কেমন আছে? এই তো ভাইয়া যেমন দেখছেন। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, হঠাৎ শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তাই দূরে তোমার কাছে চলে আসলাম। কিভাবে হলো এটা? রাত্রে ব্যাডমিন্টন খেলার জন্য মেন লাইন থেকে গেছিলাম লাইন নিতে, ওখানে নাজমুলের কারেন্টের শর্ট খাইছে ভাই। কি? হ্যাঁ। এটা তো একটা মারাত্মক অপরাধ। কি বলেন ভাইয়া? হ্যাঁ, প্রতি বছর এভাবে মেন লাইন থেকে লাইন নিতে গিয়ে অনেকজনের মৃত্যু হয়। তুমি তো বাইকে কমে বেঁচে গেছো। মেন লাইনের কারেন্ট হলো রাষ্ট্রীয় সম্পদ, এখানে প্রত্যেকটা জনগণের হক আছে। তোমরা তাদের হক চুরি করে ব্যাডমিন্টন খেলো, তোমাদের ব্যাডমিন্টন খেলা হারাম হবে।
চলছে শীতকাল, এখন সবাই ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটবে। বেশিরভাগ সময় দেখা যায় যুবকরা কারেন্টের ব্যবস্থা করতে না পেরে মেন লাইন থেকে লাইন নিয়ে র্যাকেট খেলে। এটি একটি মারাত্মক গুনাহের কাজ। মেন লাইনে হাজার হাজার জনগণের হক থাকে, আপনারা তাদের হক চুরি করলে কিয়ামতের দিন কয়জনকে জবাব দিবেন? এটা কি চুরি বললে ভুল হবে, এটি ডাকাতির পর্যায়ে পড়ে। আমরা সবাই এই কাজ থেকে দূরে থাকব। ধন্যবাদ।